রোহিঙ্গা ক্যাম্পে বনভূমি উজাড় করে ঝুঁকি নিয়ে বাস করছেন বাসিন্দারা। পাহাড় ধসে একসঙ্গে 10 জনের প্রাণহানির পর আতঙ্ক ছড়িয়েছে তাদের মাঝে। দুর্যোগ মোকাবিলায় সবুজ বেষ্টনী গড়ে তোলার তাগিদ বিশেষজ্ঞদের। চলমান বাস্তবতায় বিপদের সংখ্যা বাড়ছে বলছে শরণার্থী কমিশন। কক্সবাজার থেকে মোহাম্মদ ইউনিসের ক্যামেরায় সিএম সোহেলের রিপোর্ট। বনভূমি উজাড় করে গড়ে ওঠা রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে পাহাড় ধসের ঘটনা। বর্ষার শুরুতেই একের পর এক পাহাড় ধসে মৃত্যুর সংখ্যা বেড়েছে। গেল 7 বছরে পাহাড় ধসের ঘটনা ঘটেছে 50টিরও বেশি। রোহিঙ্গারা বলছেন, বৃষ্টি হলেই পাহাড় ধসের আতঙ্কে থাকেন তারা। বারবার দাতা সংস্থাগুলোকে সমস্যার কথা বলেও কোনো ধরনের সহযোগিতা পাননি বলেও জানান রোহিঙ্গারা। আর দন্তর ফাইয়া দিওরে মজুদ গুরু করবানি দিয়া হরিব আর সুন্দর করিওরে যত্ন করা উড়িব। এই যে ঘর এগুলো ঝুঁকিপূর্ণ না, তো এগুলো আজকে রাত্রে পরে দেশে মারা যায়, এটা একটু কোনো সলিউশন দিতেছেন আমাদেরকে? মানে ওয়াল করে দেন, বালা করে দেন, আর নম্বর সিস্টেম করেন। ভারী বর্ষণের কারণে বুধবার 4টি ক্যাম্পে পৃথক 5টি ঘটনায় নারী ও শিশু সহ 10 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 2 জন বাংলাদেশি রয়েছেন। তাদের উদ্ধার অভিযানে কাজ করা স্বেচ্ছাসেবকরা জানান, যারা ঝুঁকিতে আছেন তাদের নিরাপদে রাখতে সচেতন করার কথা। কেন আর অন্য জায়গা তো ইয়ে উন্নদাতে সব জায়গাতে স্কুলে লই এটা আর রাখিয়েছি। এদিকে পরিবেশবিদরা বলছেন, পাহাড় কেটেই রোহিঙ্গাদের বসতবাড়ি করার কারণে পরিবেশ বিপর্যয় হয়ে ধস নামছে, বাড়ছে ঝুঁকি। এই সমস্যা সমাধানে প্রাকৃতিক উপায় অবলম্বন করে সবুজ বেষ্টনী গড়ে তোলার আহ্বান তাদের। আমরা তখনও দাবি করেছিলাম, পাহাড় না কেটেই, পাহাড় সংরক্ষিত রেখেই এই রোহিঙ্গাদেরকে বসতি গড়ে তোলার জন্য। এখন পাহাড় কেটেছে, সেই জন্য পাহাড় ধস হবেই। রোহিঙ্গারা নিরাপদ বেষ্টনীর দাবি তুললেও শরণার্থী কমিশন বলছে, পাহাড়ের পাদদেশে অস্থায়ী বেষ্টনী করা হলেও আর্থিক সংকটে থমকে গেছে এর ব্যবস্থাপনা। তাছাড়া ক্যাম্প বনভূমি এলাকায় গড়ে ওঠায় এর চরিত্র নষ্ট করার ক্ষেত্রে রয়েছে বাধ্যবাধকতা। এমন পরিস্থিতিতে আরও বিপদের আশঙ্কা শরণার্থী কমিশনের। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সর্বশেষ যেই উদ্যোগটি নেওয়া হয়েছিল যে একটি পাইলট প্রজেক্ট হবে, অন্তত কিছু লোক যাওয়া শুরু করবে। গত নভেম্বর থেকে যে রাখাইন রাজ্যে যে যুদ্ধ তৈরি হয়েছে তাদের নিজ সরকারি বাহিনী এবং ওখানকার যে বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে, সেই পরিস্থিতির কারণে আমরা আসলে সেই ধরনের কোনো আলোচনারও আর মিয়ানমার থেকে সাড়া পাচ্ছি না। আপাতত অধিক ঝুঁকিতে থাকা রোহিঙ্গাদের সরানোর কথা জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।